আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য বাঁধাকপির ঘন্ট কিভাবে বানাতে হয় সেটা তোমরা দেখে নাও। প্রথমে আমি তেলের মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা টমেটো। এখানে কিন্তু দুখানা টমেটো আছে, একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছ। একসাথে খুব ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটাকে ঢেকে রেখে ভাজবো। ঢাকা খুলে নিলাম, দেখো সবজিগুলো বেশ মজে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে দিয়ে কষাবো। এটা কিন্তু বাঁধাকপির ঘন্ট ঠিক নয়, এটা হবে বাঁধাকপির ঝাল। তো এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। বাঁধাকপির পাতাগুলো কিন্তু আমি বেশ বড় বড় করে কুচিয়ে রেখেছি। এখানে কিন্তু একদম ফাইন করে কুচোনোর কোনো দরকার নেই। কষানো অনেকটা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেবো। একদমই টুকরো করে কেটে রাখা, বেশ বড় বড় করে, হালকা ভাপানো আছে। বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব বেশ কিছুটা আখের গুড় মিষ্টির জন্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি, পরিমাণ মতো নুন একসাথে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একদম বাঁধাকপির ঝাল চিংড়ি মাছ দিয়ে। তো তোমরা চটপট দেখে নাও রেসিপিটা, বাড়িতে বানিয়ে ফেলো। ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটা। তো আজকের মতো টাটা।